দীঘায় জগন্নাথ দেবের মাসির বাড়ি হচ্ছে জগন্নাথ ঘাটের পুরনো জগন্নাথ মন্দির। এবার রথযাত্রায় গড়াতে চলেছে রথ। নতুন রথের কাজ ইতিমধ্যেই প্রায় শেষ হয়ে গেছে। এবার প্রথমবারের জন্য নতুন রথে করেই রথযাত্রার উৎসব পালিত হবে দীঘার সমুদ্র সৈকতে। নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো জগন্নাথ মন্দির পর্যন্ত রথযাত্রা উৎসব পালিত হবে। ইতিমধ্যেই রাস্তার সম্প্রসারণের কাজও যেমন হয়েছে, অন্যদিকে এই রথযাত্রার পথের পাশে অবৈধ দোকান ও অবৈধ পার্কিং ইতিমধ্যেই সরানোর কাজ শুরু হয়েছে। মন্দির নির্মাণের পাশাপাশি বড় রথ নির্মাণ হচ্ছে দীঘায়। রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম। জগন্নাথ মন্দির উদ্বোধনকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে জল্পনা। কালকে আজকেই ডিএম সাহেব এসেছিলেন। ডিএম সাহেব এসে বলে গেলেন যে মূর্তি এসে গেছে, আজকে আসার কথা, আসবে, দিলে এগলে সেখানে পুজো, তারপর রথ আসবে, রথ এসে এখানে 9 দিন থাকবে, 9 দিন থেকে পুজো, 9 দিন পুজো পাঠ যাগযজ্ঞ হবে, পুজো পাঠ শেষ করে তারপরে আবার ওখানে যাবেন। এই যা ডিএম। কতটা খুশি যে এটা মাসির বাড়ি হচ্ছে, আপনি দীর্ঘদিন এটা তো দীর্ঘদিনের সেবায় মাসির বাড়ি হচ্ছে, খুব আনন্দের কথা। গোটা এটা মানে আমাকে ওয়েস্ট বেঙ্গলের শুধু নয়, ভারতবর্ষে পুরো জায়গায় ছড়িয়ে পড়বে যে এটা দীঘা একটা জগন্নাথ মন্দির, মানে যেরকম পুরীর জগন্নাথ মন্দির একটা আছে, দীঘার একটা জগন্নাথ মন্দির আছে, হলো এই খুশি, মানে খুশি আর কি বলবো, মানে বুক ফেটে যাচ্ছে, হাসি বেরোচ্ছে বা দুঃখ বেরো না, হাসির কান্নার যে হাসিটা, সেই হাসিটা খুব মতন মানে প্রস্ফুটিত করা যাচ্ছে। খুবই আনন্দ, খুবই আনন্দিত। দুবেলা রীতিমতন পুজো হয়, 2 বেলা থেকে 3 বেলা রীতিমতন পুজো হয়। এই জগন্নাথ মন্দির মাসির বাড়ি হচ্ছে পর্যটকদের কাছে কতটা আকর্ষণীয়? পর্যটকের কাছে তো কতটা, মানে দীঘায় পর্যটক তো শব্দের অর্থটা হচ্ছে যে পর্যটক আছে সে তো আলাদা ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে দীঘা যে পুরীর মন্দির বলে মন্দির একটা হলো, এই জন্য পর্যটক আরো বেশি লোক আসবে।